রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করেছে বিএনপি। সরকারি নির্বাচন ভবনে গিয়ে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট থেকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করা হয়েছে এলডিপি সভাপতি কর্নেল ওলিকে। বিস্তারিত জানাচ্ছেন রাজিন সালে। রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুর বিদায়ের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় প্রশ্ন, কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি? সেই উত্তর মিলতে যাচ্ছে শিগগির। এরই মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 13 আগস্ট। রোববার নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করে ক্ষমতাসীন দল বিএনপি। এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই, শুধুমাত্র বিএনপি নিয়েছে। এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সরকারি বাসভবনে বৈঠকে জোটের শীর্ষ নেতাদের সম্মতিতে কর্নেল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে 11 দলীয় ঐক্য। আমরা মনে করি যে সর্বক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, প্রতিদ্বন্দ্বিতামূলক হওয়া উচিত। তাহলে গণতন্ত্রের গতি এবং তার সুস্বাস্থ্য ফিরে আসবে। রাষ্ট্রপতি হিসেবে আমরা মনে করি কর্নেল অলি আহমেদ উপযুক্ত এবং ওনার অভিভাবকত্বে বা ওনার নেতৃত্বে এই সংকটগুলো নিরসন হওয়া সম্ভব বলে আমরা মনে করি। রাষ্ট্রপতি নির্বাচনে যাচাই বাছাইয়ের পর 13 আগস্ট মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট হবে 20 আগস্ট। রাজেন সালে, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।